মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে, ৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং ৪০ বছর বয়সে বিচার ও বিবেচনার রাজত্ব। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বৃত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। দুশ্চিন্তা দূর করার ১ নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যান করবে না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। একজন মানুষকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে সবাই তাদের ঘৃণা করে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র। পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা, শুধু তুলসী গাছে যে জল দেয় সেই খারাপ। স্ত্রীর সঙ্গে বিরক্ত করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি।